বাংলাদেশের এখন কিন্তু চরম একটা সুযোগ, সেটা হচ্ছে লিডারশিপ নেওয়া। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা পাল্টাপাল্টি চলছে, এই ক্ষেত্রে বাংলাদেশ এখন মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে। সৌদি আরব, ইরান অনেক দূরের দেশ, বাংলাদেশ কাছের দেশ। আর বাংলাদেশ যেহেতু বলছে এখন যে তারা সবার সাথে সমঝোতা এবং ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে চলবে, না একেবারে ভারতের দিকে ঝুঁকবে, না পাকিস্তানের দিকে ঝুঁকবে। তো এই অবস্থায় বাংলাদেশের এই সময় সবচেয়ে ভালো সুযোগ একটা লিডারশিপ নেওয়ার, এবং এই ক্ষেত্রে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিতে পারে। জানি না ভারত এটা মানে সেটা গ্রহণ করবে কিনা। পাকিস্তানের সেই মানসিকতা আছে যে অ্যাকসেপ্ট করবে, ভারতের তো আবার বাপরে, সেটা মনে করবে যে আমাদের একটা পরাজয়। যাই হোক, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু সেই ইঙ্গিতটা দিছে যে ভারত পাকিস্তান নিয়ে মধ্যস্থতা করতে বাংলাদেশ রাজি। দুই দেশ যদি চায় তাহলে বাংলাদেশ রাজি আছে, কিন্তু আগ বাড়ায় বাংলাদেশ কিছু বলবে না বা করতে চাইবে না। কেননা ওই যে ভারতের তো না কুচু যে এই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানে লিডারশিপ দিবে। মানে হাসিনা যেমন অ্যালার্জি আছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, মোদিরও তো কম নেই। তো সুতরাং এটা হবে কি হবে না, কিন্তু আমি বলছি যে এটা এখন একটা সবচেয়ে বড় সুযোগ যে বাংলাদেশ যে সত্যি নিরপেক্ষ, বাংলাদেশ যে কোনো দিকে বায়াস না। যদি হাসিনা থাকতো তাহলে এটা সম্ভব ছিল না, পাকিস্তান কোনোভাবে বিশ্বাস করতো না। কেননা নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা এর মধ্যে কোনো পার্থক্য নেই, এরা হচ্ছে একই বংশ, একই জাত। কিন্তু এখন কেউ বলতে পারবে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের জাত বা ওইদিকে ঝুঁকে পড়ছে। সে বারবার বলছে যে আমরা সবার সাথে ভাই ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখবো। এই জন্য পাকিস্তানের সাথে যেই মৃত সম্পর্কটাকে আবার জীবন্ত করার কাজ করতেছে। এখানে যে খবরটা আসছে যে মধ্যস্থতা বা দ্বিপক্ষীয় আলাপ আলোচনা যেভাবেই হোক ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমিত হোক, সেটা বাংলাদেশ চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একই সঙ্গে তিনি বলছেন এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত নয়, আমরা আগ বাড়িয়ে কিছু করতে চাই না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন এই কথা বলছেন। আমাদের অবস্থান খুব স্পষ্ট, আমরা জানি যে দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। দীর্ঘদিন ধরেই পাকিস্তান এবং ভারতের মধ্যে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্কের মধ্যে আছে। আমরা চাই না যে এখানে বড় কোনো সংঘাত সৃষ্টি হোক যা এই অঞ্চলে মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ইতিমধ্যে কারণ হয়ে দাঁড়াচ্ছে, দেখেন এই আকাশপথ বন্ধ করাতে ভারতের বিমান সংস্থাগুলো ঝামেলার মধ্যে পড়ছে, সময় লাগতেছে। স্থলপথ দিয়ে কোটি বিলিয়ন ডলার তাদের ক্ষতি, কারণ আফগানিস্তানের পণ্য এখন কিভাবে পাকিস্তানের মধ্য দিয়ে যাইতো সেটা বন্ধ। আবার পাকিস্তানের বড় বিপদ সিন্ধু নদের পানি আটকে দেয়া। তো এরকম একটা অবস্থার মধ্যে এটা আসলে শেষ পর্যন্ত ভিকটিম হয় মানে সাধারণ মানুষ, দুই দেশের সাধারণ মানুষ। এই দেখেন না, কিছু ছবি তো নিশ্চয়ই দেখলেন যে পাকিস্তানিদের আত্মীয় আছে ভারতে, ভারতীয়দের আত্মীয় আছে পাকিস্তানে। এখন দুই দেশ একেবারে ভিসা বাতিল করে বলছে যার যার দ্রুত দেশে ফিরে যাও। তো ফলে কেউ চিকিৎসায় ছিল, কেউ পড়াশোনায় ছিল, কেউ আত্মীয় স্বজনের মধ্যে ছিল, তারা দ্রুত বেগে চলে গেল। তো ক্ষতি তো আসলে মানুষের, তো সেই ক্ষতিটার কথাই উল্লেখ করছেন তৌহিদ হোসেন। আর বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ রেডি আছে, যদি ভারত পাকিস্তান চায় তাহলে মধ্যস্থতা করবে, এবং এটাই হচ্ছে বাংলাদেশের জন্য একেবারে নিরপেক্ষ থেকে লিডারশিপ নেওয়ার একটা উপযুক্ত সময়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।